ভিন গ্রহে প্রাণীর অস্তিত্ব নিয়ে বহু বছর ধরে চলছে বিজ্ঞানীদের নিরলস গবেষণা। মহাবিশ্বে কি সত্যি আমরা একা থাকি, নাকি পৃথিবীর বাইরেও কোথাও লুকিয়ে আছে অন্য কোনো প্রাণের অস্তিত্ব? যুগ যুগ ধরে মানুষের মনে ঘুরপাক খাওয়া এই চিরন্তন প্রশ্নে নতুন করে আলোড়ন তুলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির সংগ্রহে থাকা কিছু রহস্যময় ছবি এবং মঙ্গলের মাটির নমুনা নিয়ে এমন মন্তব্য করেছেন নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান, যা আবারও ভিন গ্রহে প্রাণের সম্ভাবনা এবং এলিয়েন নিয়ে বিশ্বজুড়ে নতুন কৌতূহল এবং আলোচনার জন্ম দিয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সম্প্রতি দ্য জ্যাক গর্ডন পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে জানান, নাসার কাছে এমন কিছু রহস্যময় ছবি রয়েছে যেগুলোর ব্যাখ্যা এখনও বিজ্ঞানীদের কাছে নিশ্চিতভাবে দেয়া হয়নি। তার ভাষ্য অনুযায়ী সংস্থাটির সংগ্রহে থাকা কিছু ছবিতে এমন কিছু বস্তু বা দৃশ্য ধরা পড়েছে যেগুলোকে প্রচলিত কোনো জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, ধূমকেতু কিংবা পরিচিত প্রাকৃতিক ঘটনা হিসেবে সহজে ব্যাখ্যা করা যাচ্ছে না। তবে তিনি স্পষ্ট করে বলেন, এসব ছবি কোনোভাবেই ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনের অস্তিত্বের অকাট্য প্রমাণ নয়, বরং এগুলো এমন কিছু অজানা পর্যবেক্ষণ যেগুলো নিয়ে বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে। তাই রহস্যময় ছবিগুলোকে কেন্দ্র করে নানা জল্পনা তৈরি হলেও এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। আইজ্যাকম্যানের মতে, মহাবিশ্বের বিশালতা বিবেচনায় পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব থাকাটা খুব স্বাভাবিক একটি বিষয় হতে পারে, তবে মানবজাতি হয়তো নিজেদের জীবদ্দশাতে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো বৈজ্ঞানিক প্রমাণের মুখোমুখি হবে। তার বিশ্বাস, ভবিষ্যতের গবেষণা হয়তো প্রমাণ করবে যে মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব বিরল নয়, বরং আমরা এতদিন যা ভেবেছি বাস্তবতা তার চেয়েও অনেক বিস্তৃত। সাক্ষাৎকারে নাসার প্রশাসক আরও জানান, মহাবিশ্বে প্রাণের সন্ধান করা সংস্থাটির অন্যতম প্রধান বৈজ্ঞানিক লক্ষ্য পৃথিবীর বাইরে কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজতেই দীর্ঘদিন ধরে বিভিন্ন মহাকাশ অভিযান পরিচালনা করছে নাসা। বিশেষ করে মঙ্গল গ্রহকে ঘিরে সংস্থাটির গবেষণা দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। এই প্রসঙ্গে তিনি মঙ্গলের মাটির সংগ্রহ করা নমুনার কথাও উল্লেখ করেন। আইজ্যাকম্যান বলেন, নাসার সংগ্রহে থাকা মঙ্গলের শিলা এবং মাটির নমুনাগুলো যদি ভবিষ্যতে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে এনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা সম্ভব হয়, তাহলে সেখানে অতীতে কিংবা বর্তমানে অন্তত অণুজীব এবং মাইক্রোবিয়াল প্রাণের অস্তিত্বের শক্তিশালী প্রমাণ পাওয়া যেতে পারে, যদিও এখন পর্যন্ত সেই নমুনাগুলো চূড়ান্ত বৈজ্ঞানিক বিশ্লেষণ সম্ভব হয়নি। তবে এলিয়েন নিয়ে দীর্ঘদিন ধরে প্রচলিত নানা ষড়যন্ত্র, তত্ত্ব এবং গুজবকে গুরুত্ব দেননি নাসার এই প্রধান। সাক্ষাৎকারে তিনি প্রশ্ন করেন, মার্কিন সরকারের কাছে কি দুর্ঘটনা কবলিত কোনো এলিয়েন মহাকাশযান বা তাদের মৃতদেহ সংরক্ষিত রয়েছে? জবাবে আইজ্যাকম্যান স্পষ্ট করে বলেন, এমন দাবির পক্ষে তিনি কখনোই কোনো বিশ্বাসযোগ্য বা বৈজ্ঞানিক প্রমাণ দেখেননি, তাই এসব দাবিকে সত্য বলে মেনে নেওয়ার কোনো ভিত্তি নেই। একই সঙ্গে তিনি বলেন, অজানা কোনো বস্তুর ছবি পাওয়া মানেই সেটি এলিয়েনের উপস্থিতির প্রমাণ নয়। বিজ্ঞানীদের মূল ভিত্তি হল পর্যবেক্ষণ, পরীক্ষা এবং প্রমাণ। তাই যথাযথ তথ্য উপাত্ত ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো বিজ্ঞানসম্মত নয়। আইজ্যাকম্যান আরও মনে করেন, মানুষের ভবিষ্যৎ শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। দীর্ঘমেয়াদে মানব সভ্যতা টিকে থাকার জন্য চাঁদ, মঙ্গল এবং মহাকাশের অন্যান্য অঞ্চলে মানুষের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। আর সেই লক্ষ্যেই নাসা ভবিষ্যতের মহাকাশ অভিযান কিংবা বৈজ্ঞানিক গবেষণাকে আরও এগিয়ে নিচ্ছে। সব মিলিয়ে নাসার প্রশাসকের সাম্প্রতিক মন্তব্য এলিয়েনের অস্তিত্ব নিশ্চিত করেনি, তবে ভিন গ্রহে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন করে বিশ্বজুড়ে আলোচনা সৃষ্টি করেছে। রহস্যময় কিছু ছবি, মঙ্গলের মাটির নমুনা এবং চলমান বৈজ্ঞানিক গবেষণা সবকিছুই ইঙ্গিত দিচ্ছে মহাবিশ্বের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটির উত্তর হয়তো এখনও আমাদের নাগালের বাইরে। তবে সেই উত্তর খুঁজে বের করার প্রচেষ্টা আগের যে কোনো সময়ের তুলনায় জোরালোভাবেই এগিয়ে চলছে।